নিজের ঈমানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা, এটা ঈমানেরই দাবি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর একটা অধ্যায় সূচনা করেছেন এভাবে, বাবু খাউফিল মুমিন মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। যে এই অধ্যায় হলো এই বিষয়ে যে মুমিন সবসময় এই ব্যাপারে ভয় করবে যে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে কিনা, অথচ তার কোনো খবর থাকবে না, আমার অজান্তে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে কিনা। তো তিনি এখানে ইবনু মুলাইকা, একজন বিখ্যাত তাবেঈ, তার একটা কথা নকল করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে, যে ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি। ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন যে আমি 30 জন সাহাবী, একজন দুইজন না, 30 জন সাহাবীর কাছ থেকে আমি ইলম শিখেছি, অনেক বড় তাবেঈ। এবং 30 জন সাহাবী যাদের কাছ থেকে আমি ইলম শিখেছি, প্রত্যেককেই আমি একটা বিষয়ে এক পেয়েছি, সেটা হলো এই যে প্রত্যেকেই ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। সবাই ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। একজনকে আমি এর ব্যতিক্রম পাইনি। 30 জনের কাছে ইলম শিখেছি আর 30 জনকে আমি পেয়েছি, তারা ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। তারা ঈমানের ব্যাপারে কত ভয় এবং কত সতর্কতা তাদের মধ্যে ছিল। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ কথা আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে মা খাফাহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন। একজন মুমিন সব সময় সে ভয় করে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আর একজন মুনাফিক সব সময় মনে করে যে আমার ঈমান সবচেয়ে ভালো ঈমান। তো মুমিন মনে করে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আর মুনাফিক মনে করে যে আমার ঈমান সবচাইতে ভালো ঈমান। মুনাফিকের কথা মনে করে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হলো এই যে একদিকে ঈমানের ব্যাপারে কনফিউশন থাকা ঠিক নয় যে আমার ঈমান ঠিক আছে কিনা, আবার আরেকদিকে ঈমানের ব্যাপারে ভয় করতে হয় যে আমার ঈমান চলে গেল কিনা। এই দুই কথার সমন্বয় কেমনে হবে? কারণ ফিকহের কিতাবে একটা কথা লেখা আছে, সেটা হলো এই যে কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে আমি ইনশাআল্লাহ মুমিন। আকীদার কিতাবে লেখা আছে যে আমি ইনশাআল্লাহ মুমিন, এই কথা বলবে না, এটা নিষেধ। কেন? ইনশাআল্লাহ যদিও এর মূল অর্থ হলো আল্লাহ যদি চান, তার আল্লাহ অবশ্যই চান যে তুমি মুমিন থাকো, কথা ঠিক আছে, কিন্তু ব্যবহারিকভাবে প্রায়োগিকভাবে মানুষ সাধারণত ইনশাআল্লাহ ব্যবহার করে এমন এক জায়গাতে বা এমন স্থানে, হবে কি হবে না, করব কি করব না, এরকম যদি কনফিউশন থাকে তখন ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করে। ইনশাআল্লাহ আমি আসবো, অর্থাৎ আল্লাহ তৌফিক দিলে আসবো, নাও আসতে পারি। ইনশাআল্লাহ আমি করব, মানে আল্লাহ তৌফিক দিলে করব, নাও করতে পারি। অনেক ক্ষেত্রে, সব জায়গায় না, অনেক জায়গাতে ইনশাআল্লাহ এরকম স্থলে ব্যবহার হয়। দেখুন, সূক্ষ্ম একটা বিষয়। তো যেহেতু অনেক সময় ইনশাআল্লাহ কনফিউশনের জায়গাতে ব্যবহার হয়, আবার অনেক সময় কনফিউশনের জায়গাতে না, ওয়াদার ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা ভিন্ন বিষয়। ব্যবহারের একটা জায়গা আছে যে যখন মানুষ সন্দেহ থাকে, সন্দেহে থাকলে তখন ইনশাআল্লাহ ব্যবহার করে। ইনশাআল্লাহ ব্যবহারের একটা স্থান। তো অনেক সময় যেহেতু মানুষ এরকম স্থানও ইনশাআল্লাহ ব্যবহার করে, তাই এই বিবেচনায় যে এ কথা বলতে পারবে না আমি ইনশাআল্লাহ মুমিন, কারণ সে তখন তার ঈমানের ব্যাপারে সন্দেহ করে নাই, কিন্তু সন্দেহ করার সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। তো এই সাদৃশ্যতাও ইসলাম বরদাস্ত করে না। বলতে হবে যে আনা মুসলিমুন আনা মুমিনুন হাক্কা, আমি নিশ্চিত মুমিন, এভাবে বলতে হবে। তা একদিকে ইসলাম বলে যে নিজের ঈমানের ব্যাপারে এরকম বলতে হবে যে আমি নিশ্চিত মুমিন, আবার আরেকদিকে বলে যে তুমি ভয় করতে হবে যে তুমি মুনাফিক হয়ে গেলা কিনা। এই দুই কথার সমন্বয় কি? এই দুই কথার সমন্বয় হলো এই যে নিজের ঈমানের ব্যাপারে যখন আমি স্বীকৃত, যখন আমি বলতে যাব,
প্রকাশ করতে যাব, সাক্ষী দিতে যাব, তখন আমাকে কনফিডেন্সের সাথে সাক্ষী দিতে হবে। কারণ আমি এ কথা জোর গলায় বলতে হবে যে আমি মুমিন। এই জন্য আরেকটা সূক্ষ্ম বিষয় বলি, এই বিষয়গুলো আগে হয়তো কোনো মজলিসে বলেছি, আবারও বলে দিচ্ছি। আরেকটা সূক্ষ্ম বিষয় বলি যে আমরা অনেক সময় সমালোচনা করি নিজের ইমানের, বলি যে আমার ইমান দুর্বল। কোন কোন উলামা ইকরাম, সকলেই না, কোন কোন ফকিহ, কোন কোন আলেম এভাবে সমালোচনা করা নিষেধ করেছে। ইমানের ব্যাপারে সমালোচনা করা যায় সামগ্রিকভাবে, আমাদের ইমান দুর্বল, আমার ইমান দুর্বল, এটা নিষেধ কেন? কারণ আমি যদি আমার ইমানের ব্যাপারে কনফিউশনে থাকি, তাহলে আমার ইমান কতটুকু গ্রহণযোগ্য হবে? ইমান তো হতে হয় একবারে পরিপূর্ণ বিশ্বাস, শক্ত পোক্ত, একবার কংক্রিট হতে হয়, এর মধ্যে কোনো কনফিউশন চলবে না। তাহলে আমি যদি আমার ইমানের ব্যাপারে সন্দেহে থাকি, তাহলে তো এজন্য যদি বলতে হয় তাহলে এভাবে বলতে হয় আমার আমল দুর্বল, আমার আমল দুর্বল, আমাদের ইমান দুর্বল, এভাবে বলা যায় যে এখন মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে, মুসলমানরা আর ইমানের ফিকির নাই, সবচেয়ে বড় সংকট ইমানের, মুসলমানরা সবচেয়ে সস্তা জিনিস মনে করে ইমানকে। কথাগুলো সত্য, কিন্তু এভাবে বলা যায় সামগ্রিকভাবে। কিন্তু নিজের দিকে নিসবত করে, নিজের দিকে সম্পৃক্ত করে আমার ইমান দুর্বল, এটা কোন কোন ফকিহ নিষেধ করে। আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করেন। তো একদিকে আমার সাক্ষ্যটা দিতে হবে জোর গলায়, আমার সাক্ষীটা ইমানের ব্যাপারে দিতে হবে জোর গলায়। এমনকি এটা একটা হারিয়ে যাওয়া সালফে সালেহিনের একটা ঐতিহ্য যে সালাফগণ তারা একজনের ইমানের সাক্ষ্য আরেকজনকে রাখতেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিলেন তিনি আকাশ জমিন গাছপালা তরুলতা এগুলোকে সাক্ষী রাখতেন। বলতেন যে এই আকাশ তুমি সাক্ষ্য থাকো, সাক্ষী থাকো আমি ওমর, আমি মুমিন, আলহামদুলিল্লাহ আমি মুমিন। এই জমিন তুমি সাক্ষী থাকো, আলহামদুলিল্লাহ আমি মুমিন। তো ঈমান তো হলো সাক্ষী দেওয়ার বিষয়, ঈমানের একটা পার্ট। তো ঈমানের একটা অংশ হলো ঈমান সাক্ষী দেওয়ার বিষয়। তো সাক্ষীটা দিতে হবে আপনাকে অত্যন্ত জোর গলা। আর নিজের আমলের দিকে তাকিয়ে এই ভয় করতে হবে যে আমার গুনার কারণে, আমার এই আমলের কারণে যে নিশ্চিত ঈমান আমার কাছে আছে, যে নিশ্চিত ঈমান আমার কাছে আছে, সে ঈমানটা আমার চলে যাচ্ছে কিনা। ঈমান আছে কিনা এই বিষয় না, যে এই নিশ্চিত ঈমানটা আমার কাছে। যেমন ধরেন আপনার কাছে 2 লাখ টাকা আছে, এখন আপনি রাতের অন্ধকারে চলছেন, চারিদিকে চোর ডাকাতের ভয়, এখন তো চাঁদাবাজের ভয়, তো চারিদিকে চোর ডাকাতের ভয়, আপনি চলছেন, আপনার আশেপাশে কেউ নাই, আপনি একা একা। তাহলে এর অর্থ এই নয় যে আপনার কাছে 2 লাখ টাকা নাই, আছে আপনার কাছে 2 লাখ টাকা, আপনি ভয় করছেন যে এই 2 লাখ টাকা কেউ নিয়ে যাবে কিনা। তা আমার ঈমান আছে, এই ব্যাপারে সন্দেহ করা যাবে না, কিন্তু এই ভয় করতে হবে যে আমার ঈমান আমার বদ আমলের কারণে নষ্ট হয়ে যাবে কিনা, এই ভয়টা আমাকে করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুন। তাহলে একদিকে সাক্ষী দিতে হবে জোর গলায়, কারণ এটা তো আছে আমার কাছে ঈমান। এমন যদি হতো যে আমার ঈমান নাই, তাহলে আমি আস্তে মিনমিনিয়ে সাক্ষী দিতাম। তো এই জন্য সাক্ষীটা দিতে হয় জোর গলায়। আর আরেকদিকে নিজের ঈমানের ব্যাপারে নিশ্চিত থাকতে আছে, এর আসি সম্পদটাকে যেন কোনো চোর ডাকাত নিয়ে যেতে না পারে, এ বিষয়ে সবসময় ভয়ের ভিতরে থাকতে হয়। এজন্যই ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন যে আমি 30 জন সাহাবীকে এরকম পেয়েছি যারা প্রত্যেকেই এই কথা ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। আর হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে একজন মুমিন সব সময় কথা ভয় করে যে আমার মধ্যে নেফাক মুনাফিকি ঢুকে গেল কিনা। আর একজন মুনাফিক সব সময় কথা মনে করে যে আমার ঈমানে কোনো সমস্যা কেউ করতে পারবে না, এটা সে সব সময় মনে করে। শুধু যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরকমটা নয়, বরং আম্বিয়ে কেরাম তাদেরও এই অভ্যাসটা ছিল, যাদের ঈমানের সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা তো দিয়েছেনই,
বরং তাদের উপর ঈমান আনার জন্য আমাদেরকে বলা হয়েছে। সেই আম্বিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পর্যন্ত ঈমানের ব্যাপারে কিরকম সতর্ক থাকতেন এবং তাদের আওলাদ, তাদের জেনারেশন, তাদের প্রজন্মের ঈমানের ব্যাপারে কিরকম ভীত থাকতেন, এর কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। যেমন দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া মানে যিনি সকল নবীর পিতা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত নবী এই দুনিয়াতে এসেছেন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, এমনকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাঈল। এজন্য ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয় বনি ইসরাঈল, কারণ তারা ইসরাঈল অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। ধরেন একটা ফ্যামিলিতে যদি একজন বড় আলেম থাকে, তাহলে ওই ফ্যামিলির আশেপাশের ফ্যামিলি বা তার আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, তাদের চেহারাটা অন্যরকম হয়। একটা ইমানি পরিবেশ থাকে, একটা দ্বীনের পরিবেশ থাকে, তখন বোঝা যায় যে এখানে এই ফ্যামিলিতে একজন ভালো আলেম ছিল। আমি এরকম পেয়েছি যে এক আল্লাহর বান্দা এখন আমলের সাথে খুব একটা যুক্ত নয়, ক্লিন শেভ, কিন্তু তার দাদা আলেম, তারপর দাদা আলেম। তো সে কথা বলার সময় তার মধ্যে ভদ্রতা, বিনয়, একটা শিষ্টাচার, এটা প্রকাশ পাচ্ছিল। মানে একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হবে, একজন বড় মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, প্রকাশ পাচ্ছিল। এবং তার চিন্তা ফিকির সব দিনই চিন্তা। তো আমি তাকে বললাম যে আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেউ আলেম ছিল কিনা? বলে হ্যাঁ, আমার পর্দা তো বড় আলেম ছিলেন। আমি বললাম যে এটি হলো তারই প্রভাব। তো একজন আলেম 2 জেনারেশন আগে ছিল, তার নূর এখনো বাকি আছে, কিছু হলো। সেখানে একটা ফ্যামিলিতে যদি নবীর সন্তান নবী, তার সন্তান নবী, তার সন্তান নবী, তাহলে ওই ফ্যামিলির অবস্থাটা কেমন হয় বলে? ওই ফ্যামিলির ইমানের অবস্থাটা কি, কতটুকু, কোন পর্যায়ে থাকে? এমন একজন নবী যিনি আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কাবা ঘর নির্মাণ করছিলেন। কাবা ঘর নির্মাণ করার সময় তিনি আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া হলো ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ওয়াজনুবনি, হে আল্লাহ আমাকে বাঁচান, ওয়া বানিয়া, এবং আমার সন্তানকে বাঁচান, আমার জেনারেশন যারা আসবে তাদেরকে বাঁচান, আন না'বুদাল আসনাম, আমরা যেন মূর্তির পূজা না করি। বলেন তো এই দোয়াটা ওনার করার দরকারটা কি ছিল? কিন্তু তিনি এতটা ভীত আল্লাহর কাছে এই বিষয়ে যে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে বাঁচান যেন আমরা মূর্তির পূজা না করি। কাবা ঘর নির্মাণ করার সময় তিনি দোয়া করছেন, আর আমরা আমাদের সন্তানদেরকে বেঈমানের পরিবেশে ছেড়ে দিও, ইমানের ফিকির করি না। ইমানের বুনিয়াদ রাখার সময় তিনি দোয়া করছেন, আর আমার সন্তানকে আমরা ছেড়ে দিচ্ছি বেঈমানের পরিবেশে, ছেড়ে দিচ্ছি অপসংস্কৃতির পরিবেশে, ছেড়ে দিচ্ছি তথাকথিত স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলের নামে বেঈমানের ঝড়ের ভিতরে আমরা তাকে ছেড়ে দিচ্ছি, কোন প্রকার প্রস্তুতি ছাড়া। সেখানে গেলে তার ইমানকে সে কিভাবে রক্ষা করবে, কিভাবে মোকাবেলা করবে, কোন প্রস্তুতি আছে? আর এই নবী, তিনি আবুল আম্বিয়া, ইমানের সম্পূর্ণ প্রোটেকশনের প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান যেন আমরা মূর্তির পূজা না করি। আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক আলাইহিস সালাম, আর হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে অর্থ হলো বাবা নবী, চাচা নবী, দাদা নবী, তিনিও নবী। উনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, এর অর্থ হলো সন্তান নবী। চিন্তা করছেন,
বাবা নবী, দাদা নবী, চাচা নবী, ওনার সন্তানও নবী। উনি মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় আমাদের চিন্তা কি থাকে? আমাদের ছেলে মেয়েরা তো মারামারি করে, কে কোন ফ্ল্যাট নেবে, কে কোন। কিন্তু উনি মারা যাচ্ছেন এই মুহূর্তে, ওনার চিন্তা হলো তার সন্তানদের ঈমান। এই মুহূর্তে তার চিন্তা হলো সন্তানদের ঈমান। আর আমাদের চিন্তা কি? আমি মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়ে কি করবে, এই চিন্তা। তো ওনার চিন্তা ছিল যে আমি তো মারা যাচ্ছি, আমার এই সন্তানরা একদিন মারা যাবে, তারা মারা যাওয়ার পরে তাদের কি অবস্থা হবে। এটাই হলো নবীদের চিন্তা। আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে, এটা পুঁজিবাদের চিন্তা। পুঁজিবাদ আমাদেরকে এই চিন্তা ঢুকিয়েছে যে সন্তানকে টাকার মেশিন বানাইতে হবে, তার ভবিষ্যৎ আমার নির্মাণ করে যেতে হবে। তুমি কি ভবিষ্যতের স্রষ্টা? কেমনি তুমি তার ভবিষ্যৎ নির্মাণ করবে? পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে যে হঠাৎ একজন ধনী হঠাৎ গরিব হয়ে যাচ্ছে, আজকে 7 তলার মালিক, কালকে গাছতলায়। এরকম বহু ইতিহাস আছে। ফিলিস্তিন দেখেন না, কি না ছিল তাদের। তো এগুলো একদিকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, আমাদের জন্য এগুলো অনেক বড় শিক্ষা। তো আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ যে চিন্তা করছেন, এই চিন্তার ভিতরে শিরকের গন্ধ। আপনার সন্তানের চিন্তা করতে হবে তো ঈমানের চিন্তা। সন্তানকে আমি ভবিষ্যতে, তার ভবিষ্যৎ আমি গড়ে যাচ্ছি। আপনি কি ভবিষ্যৎ গড়ার মালিক? আপনি কি খোদা হয়ে যাচ্ছেন? আপনি কি রিজিক দাতা বনে যাচ্ছেন? আপনি কি রিজিক রাজ্জাক হয়ে যাচ্ছেন? আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুন। পুঁজিবাদী চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবার তার সন্তানদেরকে ডেকে নিলেন। আল্লাহ তাআলা এই চিত্রটা কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত। তো ইয়াকুব যখন তার মৃত্যুর কালে উপস্থিত, মৃত্যুর সময় যখন তার ঘনাগন হয়েছে, তখনকার কথা হে নবী আপনি বলে দিন। তোমরা তখন কি সেখানে ছিলে? আমি আল্লাহ ছিলাম সেখানে। সেখানে কি ঘটেছে শোনো। সেখানে ঘটেছিল, তিনি তার সন্তানদেরকে বললেন যে আমি তো চলে যাচ্ছি, আমাকে বলে যাও যে আমার পরে কিসের ইবাদত করবে, আর আমরা আমাদের সন্তানদেরকে কি দিয়ে যাই। একটু চিন্তা করেন, এগুলো এক একটা মানে চিন্তার এক একটা দরজা খুলে দেয় এই আম্বিয়া ইকরামের এই সমস্ত ঘটনা। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল। তখন সন্তানরা তো নবীর সন্তান, যেমনই হোক। তো তারা অকপটে বললেন যে আব্বাজান আপনার টেনশনের দরকার নাই, আপনি যে পথ দেখিয়ে গিয়েছেন আমরা সেই পথেই চলবো। যে ইলাহ আমাদেরকে চিনিয়ে গিয়েছেন সেই ইলাহের ইবাদত করব। যে মাবুদের ইবাদত করেছেন আমাদের দাদা ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম, আমরা তাদের পথেই চলবো, তাদের ইবাদত করব, আপনার টেনশনের দরকার নাই। ইলাহ ওয়াহিদা, এখন সেই ইলাহ কোন ইলাহ আপনার মধ্যে হয়তো সন্দেহ থাকতে পারে যে আমরা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছি কিনা, না আমরা এক আল্লাহর ইবাদত করব। আপনাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান থাকবো এবং মুসলমান হয়ে আমরা জীবন যাপন করব, মুসলমান হয়ে আমরা মারা যাব। সন্তানদেরকে এভাবে মৃত্যুকালে ঈমানের ব্যাপারে জিজ্ঞেস করে যাচ্ছেন। দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে অনেক নেয়ামত দান করেছেন। তোর মধ্যে একটা বড় নেয়ামত ছিল তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আরেকটা নেয়ামত ছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। তো রাজত্ব পাওয়াটার বিষয়টা একটু ধাপে ধাপে হয়েছিল। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাজত্ব পেয়ে গেলেন, তখন তিনি শঙ্কা করলেন যে এই রাজত্ব, ক্ষমতা এটা খুব খারাপ জিনিস, সম্পদ খুব খারাপ জিনিস। সম্পদ কারুনকে কারুন বানিয়ে দিয়েছে, ক্ষমতা ফেরাউনকে ফেরাউন বানিয়ে দিয়েছে, এটা খুব খারাপ জিনিস। এজন্য তিনি নিজের ঈমানের ব্যাপারে ভয় করছেন। দেখেন যে ঈমান আমার কাছে আছে, নবী হলেও তিনি একজন নবী,
এরপরও তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। ও আল্লাহ, আপনি আমাকে তো এই রাজত্ব দান করেছেন আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, এটা আপনার নেয়ামত, আপনার লাখো কোটি শুকর, এটা আপনার নেয়ামত। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি এই আকাশের মালিক, এই জমিনের মালিক, এই সবকিছুর স্রষ্টা আপনি, আমার এই রাজত্বের মালিক আপনি। আমি আপনার কাছে দোয়া করছি যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, আপনি দুনিয়াতে আমার অভিভাবক এবং আখিরাতে আমার অভিভাবক। আপনার কাছে আমার ফরিয়াদ, তাওয়াফানি মুসলিমা, আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দিন। একজন নবী তিনিই দোয়া করছেন, তাওয়াফানি মুসলিমা, আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিন। ওয়ালহিকনি বিস-সালিহিন, আর যারা নেক বান্দা আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহু আকবার। আর সেই ঈমানের ব্যাপারে আমরা টেনশন ফ্রি, আমাদের কোনো টেনশনই নেই, কোনো চিন্তাই নেই, না নিজের ঈমানের চিন্তা। গত কয়েক সপ্তাহ আগে একজন আলেম আমাকে বলছিলেন যে আমাদের এখানে নিয়মিত বয়ান শুনেন, তো বলছেন হুজুর আপনি ঈমানের বিষয়ে যখন কথা বলেন তখন নিজের কথা পরিবারের কথা একসাথে মিলিয়ে বলেন কেন? এটা কারণ আছে ভাই। আপনি কথার কথা আপনার ঈমান আমল দিয়ে জান্নাতে চলে গেলেন, কিন্তু পরিবারকে আপনি তাদের ঈমানের নিশ্চয়তা আপনার পক্ষ থেকে আপনি দিয়ে গেলেন না, কোন প্রকার সিকিউরিটি ঈমানের নাই, তাদেরকে বেঈমানের একটা পরিবেশ আপনি রেখে গেলেন, তাহলে আল্লাহর কসম আপনার ঈমান আমল আপনাকে রক্ষা করতে পারবে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের ঈমানের জন্য। মেয়ে কেন বেপরদায় চলেছে, মেয়ে কেন সে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করেছে, ছেলে কেন বেপরদায় চলেছে, ছেলে কেন বেঈমানের পরিবেশে গেছে, কেন সে এই তথাকথিত জাগতিক শিক্ষা শিখতে গিয়ে সে কেন সেখানে সে শিরিক শিখেছে, সে কেন কুফরি শিখেছে, এলজিবিটি শিখেছে, এই জিজ্ঞাসা কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা সরাসরি করবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে ওই দিন আল্লাহর মাঝে আর তোমার মাঝে কোনো পর্দা থাকবে না, আল্লাহ সরাসরি জিজ্ঞেস করবেন, সরাসরি আল্লাহ জিজ্ঞেস করবেন। এই তুচ্ছ দুনিয়ার পিছনে পড়ে আজকে আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদের ব্যাপারে কোনো ফিকির করছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সরদার। আল্লাহ তাআলা সমস্ত নবীকে যে পরিমাণ ইলম দিয়েছেন, আমাদের নবীজিকে আল্লাহ ওই পরিমাণ ইলম একা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবিয়্যুল আম্বিয়া বলা হয় থাকে, তাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি দোয়া করতেন জানেন? সবচেয়ে বেশি দোয়া করতেন ঈমানের উপর টিকে থাকার, সবচেয়ে বেশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব, ও অন্তর পরিবর্তনকারী সত্তা, কে? ও অন্তর পরিবর্তনকারী সত্তা, সাব্বিত কলবি আলা দীনিক, আমার এই অন্তরটাকে আপনার দ্বীনের উপর মজবুত রাখেন, যেন আমি দ্বীনের উপর থাকতে পারি, দ্বীনের উপর মারা যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিশ শাকা, ও আল্লাহ আপনার কাছে আমি দুর্ভাগ্য হওয়া থেকে আপনার কাছে পানা চাই, যেন ঈমান হারা না হয়। ওয়া সুউল কাদা ওয়া শামাতাতিল আ'দা, হে আল্লাহ আমার ফয়সালা যেন খারাপ না হয়, আমার আখির অবস্থা যেন খারাপ না হয়, এবং হে আল্লাহ দুশমনরা যেন আমাকে নিয়ে হাসাহাসি না করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে পানা চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ ঈমান আমার কাছে সবচেয়ে প্রিয় বানিয়ে দেন, ঈমান আমার কাছে সবচেয়ে প্রিয় বানিয়ে দেন।
ওয়াযায়্যিনহু ফী কুলুবিনা, এবং ঈমান দ্বারা আমার এই অন্তরটাকে আল্লাহ আপনি সাজিয়ে দেন। কয়দিন এই দোয়া করেছে? কয়দিন এই দোয়া করেছে? সবচাইতে দামি জিনিসের জন্য কয়দিন আমাদের ফিকির ছিল? বেঈমানের পিছনে এই যে পরিমাণ আমরা সময় দিয়েছি, কথার কথা, গীবত, শিকায়েত, ফেসবুক, এরপরে টেলিভিশনের বিভিন্ন চ্যানেল, এগুলোর পিছনে যে পরিমাণ সময় দিয়েছি, ঈমানের পিছনে এই তুলনা কতটুকু সময় আমরা দিয়েছি বলে? কতটুকু আমরা সময় দিয়েছি? একটা জিনিস মনে রাখবেন, যে আপনি ঈমানদার থাকবেন, এটা কি আল্লাহ ঠেকাই করছেন? যে আপনার ঈমানদার না থাকলে, আপনি মুমিন না থাকলে আল্লাহর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার সন্তান, আপনার আওলাদ, আপনার জেনারেশন মুমিন না থাকলে আল্লাহর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ খুব ঠেকাই আছেন। বিষয়টা কি এরকম? বরং মুফাসসিরিন কিরাম লেখেন যে ঈমানের ব্যাপারে আল্লাহ খুব অহংকারী হন, আর আমলের ব্যাপারে আল্লাহ খুব দয়াবান হন। মুফাসসিরিন কিরাম লেখেন ঈমানের ব্যাপারে আল্লাহ খুব অহংকারী হন। আল্লাহর বদকে আপনি একটু আঘাত করেছেন, আল্লাহ বলেন দরকার নাই তোর ঈমানের, তোর ঈমানের দরকার নেই। ঈমানের ব্যাপারে আল্লাহ খুব অহংকারী হন। আর আমলের ব্যাপারে আল্লাহ খুব দয়াবান হন। এর অর্থ হলো আপনি আমল করেছেন, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমল আমার দুর্বল, আপনি কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। ঈমানের ব্যাপারে আল্লাহ নাকি অহংকারী হন। তো এই জন্য ঈমানের ব্যাপারে সতর্ক থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করতেন যে ও আল্লাহ, আপনি আমার অন্তরটাকে ঈমানের উপর মজবুত রাখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন আশ্চর্য হয়ে বললেন, ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ, ও আল্লাহর নবী, আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি, আপনি এই দোয়া করলেন অথচ আমরা আপনার উপর ঈমান আনলাম। আপনি যেটা নিয়ে এসেছেন আমরা ওটার উপর আমরা ঈমান আনলাম। তো আপনার উপর আমাদের ঈমান, আর সেই আপনি দোয়া করছেন ঈমানের জন্য। এটা আশ্চর্যের বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আকবারই বললেন, ফাহাল তাখাফু আলাইনা, আপনি এই দোয়া করছেন, এর অর্থ হলো এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তা আপনি আমাদের ঈমান শিখিয়েছেন নিজে, আপনি আমাদের শিক্ষক, এর চেয়ে বড় শিক্ষক তো আর জগতে আসবে না। তা আপনি সরাসরি আমাদের শিক্ষক, আপনি নিজে আমাদের ঈমান শিখিয়েছেন। তা আপনি কি ভয় করেন যে আমাদের ঈমান আশঙ্কার ভিতরে পড়ে যাবে, বেঈমানের ভিতরে পড়ে যাবে, আমরা বেঈমান হয়ে যাব? সোজা কথায় এটাকে আপনি ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাটা বলতে পারতেন যে না, আমি এত ভালো শিক্ষক, আমার শিক্ষকতার ব্যাপারে আমার কনফিডেন্স আছে, কাজেই আমি তোমাদেরকে যে ঈমান শিখিয়েছি কোনো সমস্যা নাই, বলতে তো পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে স্বীকার করেন, না আমি ভয় করি, আমি এরকম ভয় করি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল কুলুবা বাইনা ইসবাই মিন আসাবিল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আমি ভয় করি তো, কারণ আমাদের এই অন্তরগুলো আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে ইচ্ছা তাকে ওদিকে ফেরান। আমার তো জানা নাই যে আমার অন্তরটা আল্লাহ কোন দিকে ফেরাচ্ছেন, আমার অন্তরটা আল্লাহ কোন দিকে নিয়ে যাচ্ছেন, এই কথা আমার তো জানা নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ আমি ভয় করি তো, তোমাদের ঈমানের ব্যাপারে ভয় করি। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কিরামের ব্যাপারে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মন্তব্য হয়, তাহলে আমি আর আপনি কে? আমি আর আপনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন, না ফাকা হানজালা বলে, হানজালা মুনাফিক হয়ে গেছে আমি, না হানজালাকে রাসূলুল মালায়েকা, যাকে ফেরেশতারা যার কি বলে ধৌত করেছেন, জানাজার গোসল দিয়েছে, সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বের হলেন, না ফাকা হানজালা বলে, যে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি যার মর্যাদা সমস্ত নবীর পরে, তিনি বিস্তারিত শুনে বললেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি, সেখানে আমি আর আপনি কি বলেন? নবীজির কাছে দৌড়ে আসছেন আবু বকর, ওমর, হানজালা, তিনজনেই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে কেমনে? আপনার কাছে যখন থাকি মনের অবস্থা একরকম থাকে, বাড়িতে গেলে আরেক রকম হয়ে যায়, তো এটা তো মুনাফিকের আলামত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এটা মানুষের স্বাভাবিক বিষয়, এটা মুনাফিকের আলামত নয়। অবস্থা একরকম থাকে না, মনের অবস্থা একরকম থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যার সম্পর্কে বলা হয়েছে লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা ওমর, নবী আসবেন না, যদি আসতো ওমর। যার সম্পর্কে বলা হয়েছে যে একদিকে যখন শয়তান হাঁটে, ওমর হাঁটে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এক রাস্তা দিয়ে হাঁটে তখন শয়তান ভিন্ন রাস্তা ধরে, ওমরা কাছেও যায় না। ইমান তো নষ্ট করবে শয়তান। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে পেলেই কখনো গলির ভিতরে নিয়ে যেতেন, একটু আড়ালে নিয়ে যেতেন, এরপরে কানে কানে বলতেন, হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে তো মুনাফিকদের একটা তালিকা দিয়েছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা কি দিয়েছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এইরকম করতেন, এরকম ভয় করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেই জানাজাতে উপস্থিত হতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জানাজাতে যেতেন, আর যেখানে তিনি উপস্থিত হতেন না তিনি ওই জানাজাতে যেতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এরকম ভয় ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে নবীজির নাতি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ যাদেরকে বলা হয়েছে জান্নাতের যুবকদের সর্দার, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছেন কাঁদছেন খুব। তো একজন বলল যে আপনি কাঁদছেন কেন? তো আমি এজন্য কাঁদছি না যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি এজন্য কাঁদছি না, আমি কাঁদছি নানাজান থেকে একটা হাদিস শুনছি। আল্লাহু আকবার। কি হাদিস শুনছি? নানাজান বলেছেন যে আল্লাহ তাআলা যখন এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন তখন দুই মুষ্টি মাটি তিনি নিয়েছেন, এক মুষ্টি মাটি তিনি তার ডান হাতে নিয়েছেন আর এক মুষ্টি মাটি আল্লাহ তাআলা বাম হাতে নিয়েছেন। আর আল্লাহ বলেছেন যে ডান হাতে এদের আমার ডান হাতের ভিতরে যারা আছে এরা হলো আমার নেক বান্দা, এরা মুমিন। আর আমার বাম হাতের ভিতরে যারা আছে এরা হলো বেঈমান কাফের, এরা হলো আমার নাফরমান বান্দা। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে এরকম করেছেন। আমি আমার নানাজান থেকে শুনেছি। আমি হাসানের তো জানা নাই যে আমি আল্লাহর কোন মুষ্টির ভিতরে ছিলাম, কোন মুষ্টির ভিতরে আমি ছিলাম, আমি হাসানের তো জানা নাই, এই জন্য আমি কাঁদছি। ঈমানের ব্যাপারে তাদের এরকম ফিকির ছিল, এরকম চিন্তা ছিল। ও আল্লাহর বান্দা, ঈমানের ব্যাপারে এখনকার সময়ে সবচাইতে দামি ফিকির হলো ঈমানের ব্যাপারে ফিকির। ফিতনা চারিদিক থেকে ধেয়ে আসছে, কসম আল্লাহর, উলামায়ে কেরাম বুক ফেটে যাচ্ছে। 5 বছর 10 বছর পর আমাদের পরিবেশ, আমাদের জেনারেশন কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। দূরবর্তী একটা ফিলিস্তিন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দূরবর্তী আর একটা স্পেন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এরকম হচ্ছে। উলামায়ে কেরাম অন্তর্দৃষ্টি, যে স্পেন মুসলমানরা শাসন করেছিল শত শত বছর, আজকে সেটা খ্রিস্টানদের একটা ভূমি। আল্লামা ইকবাল তিনি বলেছেন যে কর্ডোবা জামে মসজিদ, যেখানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বসে এই জামে মসজিদে বসে তাফসীরে কুরতুবীর মতো বিখ্যাত তাফসীর লিখেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সেই বিখ্যাত জামে মসজিদ যেখানে তিনি নিজে ইমামতি করেছেন, আজও তাফসীরে কুরতুবী তাফসীর জগতে একটা দৃষ্টান্তমূলক, গোটা দুনিয়াতে একটা প্রসিদ্ধ নাম। তাফসীরে কুরতুবী ছাড়া মুফাসসিরগণ এখনো তাফসীর খুলতে পারেন না। সেই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে বসে তাফসীর লিখেছেন, ইকবাল বলেন আমি সেখানে দেখেছি খ্রিস্টানরা তাদের মদের আড্ডা বসাতে, আমি সেখানে দেখেছি খ্রিস্টানরা তাদের ঘোড়াগুলো বেঁধে রেখেছে আর পেশাব পায়খানা করে সে মসজিদ নাপাক করে দিচ্ছে। আল্লাহ কসম, কসম আল্লাহ, আমরা যদি এখনো আমাদের ঈমানের ব্যাপারে, দেশের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে আমরা যদি সচেতন না হই, আল্লাহর কসম যে চক্রান্ত চলছে ভবিষ্যতে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। কসম আল্লাহ, আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। বিশ্বাস করবেন না, বিগত 200 বছরে এত বড় চক্রান্ত এ মুসলমানদের কিনে এই অঞ্চলে হয় নাই।
বিগত 200-400 বছরের ভিতরে এত বড় চক্রান্ত মুসলমানদেরকে নিয়ে এই অঞ্চলে হয় নাই। আজকে শুধু আলেমরা ছাড়া আর কেউ কথা বলতেছে না। সবাই ভোট নিয়ে পাগল, সবাই নির্বাচন নিয়ে পাগল, সবাই ভোট নিয়ে পাগল। কি ইসলামের দল বলি, কি ইসলামের দল বলি, শুধু কিছু নিরীহ আলেম চিৎকার করে যাচ্ছে। যাদের কাছে ভোটের ধান্দা নাই, নির্বাচনের ধান্দা নাই, কলিজা ফেটে যাচ্ছে ওলামায়ে কেরামের, কলিজা ছেড়ে যাচ্ছে ওলামায়ে কেরামের। কি হতে যাচ্ছে সামনের দিনটা, সামনের সময়টা আল্লাহর কসম আমাদের জানা নাই। আরেকটা স্পেন আমরা দেখতে পাচ্ছি, আরেকটা মিয়ানমার আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি, আরেকটা ফিলিস্তিন আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি। সেদিন বেশি দূরে নয় যদি আমরা আজ সচেতন না হই। এজন্য আমরা বড় আকারে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে নিজের ইমান, পরিবারের ইমানের ফিকির করেন। অন্তত নিজের ইমানের আর নিজের পরিবারের ইমানের ফিকির করেন। দোহাই লাগে স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়েন না। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানা চাই, পরিবার যেন আমাদের জন্য তৈরি না। দোহাই লাগে নিজের ইমানের ফিকির করেন, দোহাই লাগে পরিবারের ইমানের ফিকির করেন। দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে এত বেশি দৌড়িয়েন না। আমার বন্ধু গতকাল মারা গেছে, গতকাল মারা গেছে। একসাথে কত আড্ডা দিয়েছে নোয়াখালীর, একসাথে কত আড্ডা দিয়েছে, একসাথে কত চা খেয়েছে, একসাথে কত দিন কেটেছে, কত রাত কেটেছে। গতকাল মারা গেছে। এর আগের দিন আমার মাদ্রাসার একজন শিক্ষক এই পশ্চিম পূর্ব কাজীপাড়া একটা মসজিদে সেখানে ইমামতি করেন এবং নামাজ পড়েন। হঠাৎ আগের দিন আমার মাদ্রাসায় এসেছে, পরের দিন মারা গেছে। কিসের এত দুনিয়া ভাই? এই যে আমরা যারা বসে আছি, লক্ষ্য করেন না প্রত্যেকে ভবিষ্যৎ লাশ, সবাই তো ভবিষ্যৎ লাশ। এখানে কি চিরদিনের জন্য করে এসেছি? চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ করে দেখেন না, সবাই তো আমরা ভবিষ্যতের লাশ। ভবিষ্যতের লাশ, লাশই, কিছুই থাকবে না। যদি আল্লাহর জন্য কিছু করে যান, শুধু ওটাই থাকবে, আর কিছুই থাকবে না। রঙে তাকওয়া, রঙে তাআত, রঙে দ্বীন, আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নিজের ইমানের ফিকির করেন, পরিবারের ইমানের ফিকির করেন। আল্লাহর ওয়াস্তে নিজের, আসেন আপনার পাটা ধরি, আমি আপনার পায়ে ধরি কথাটা বলি। আল্লাহর ওয়াস্তে নিজের ইমানের ফিকির করেন, নিজের পরিবারের ইমানের ফিকির করেন। আপনার সন্তানকে আপনি কিছু না দিয়ে গেলে সে না খেয়ে মারা যাবে না। পৃথিবীতে এরকম কোন ইতিহাস নাই বাবা মারা যাওয়ার পরে সন্তান না খেয়ে মারা গেছে। সন্তানের জন্য বাবা বাড়ি গাড়ি না রেখে গেলে সন্তান না খেয়ে মারা গেছে। পৃথিবীতে এরকম কোন ইতিহাস নাই, বরং এরকম ইতিহাস বহু আছে। সন্তানের জন্য বহু কিছু রেখে গেছে, কিন্তু সন্তান রাস্তার ফকির হয়ে গেছে। আবার কিছুই রেখে যায় নাই, কিন্তু সন্তানকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে। এরকম বহু ইতিহাস আছে। এজন্য ভাই সতর্ক হই, মরিচিকার পিছনে না ছুটি, এই ধোকার পিছনে না ছুটি। আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য বাঁচার এবং আখিরাতের জন্য মরার তৌফিক দান করুন। আখিরাতের জন্য আমাদের জীবনকে যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের সন্তান বানিয়ে দিন।